হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে। আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভগবানের অশেষ কৃপায় এবং ভগবানের আশীর্বাদে আমি ভালোই আছি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছে। আমি সাগর পাড়ি দেব, কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, মুক্তি দেবে মুক্তিমালা আমারে নজরানা। চারপাশে মোর গাঁও চিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিমি, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে সে ছেলেই নয়। সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্য আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌ সোনা ওই জেলে, বর্ষা বিদিয়ে বিঁধবে তারা রাজ্য আমার এলে। দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কোয়ার, বন্য এনে ভাঙবো বিভেদ করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্য যেতে যায়, সেই মণিমা দেবেও এনে তোর ঘরে জানাই। দুঃখিনী তুই তাই তো মা, এ দুঃখ ঘোচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মায়ের লাজ। লাল জহরত পান্না চুনি মুক্তমালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। সংক্ষিপ্ত বন্ধুরা, তোমাদের এই পদ্যটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই পদ্যটি কোন ক্লাসের কোন বই থেকে আমি পড়েছি তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো, যদি না জানো সেটাও আমি বলে দেব তোমাদেরকে। আর কাশ্মীরের, জম্মু কাশ্মীরের সব সাইট সিন তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই আমাকেও দেখতে পাবে এই সমস্ত জায়গায়। এগুলো আমি তোমাদের আগে থেকে দেখালাম এক্সাম্পল হিসেবে। এরপরে এর কিছু কিছু জায়গায় আমি যাব, সব জায়গায় হয়তো যেতে পারবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আমি যাব। তো তখন তো তোমাদের অনেক অনেক ভিডিও দেব এবং অনেক অনেক ছবিও পোস্ট করব। তোমরা তখন দেখো আর অনেক উৎসাহ দিও আমাকে, অবশ্য জানি ভালোই লাগবে। তো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না তোমাদের।
তো বন্ধুরা দেখো, কাশ্মীরে হচ্ছে স্নোফল। এই স্নোফল দেখতে সবারই ভালো লাগে। কে কে এরকম স্নোফল উপভোগ করেছো জানিও কিন্তু কমেন্ট করে। আমিও স্নোফল উপভোগ করেছিলাম, কিন্তু সেটা কাশ্মীরে গিয়ে না, গ্যাংটকে গেছিলাম তখন উপভোগ করেছিলাম। কিন্তু তখন আমি লাইফের ফার্স্ট টাইম গেছিলাম ঘুরতে গ্যাংটকে, মানে দূরে কোথাও। তো ওইখানে আমি বলতে গেলে ফার্স্ট গেছি। তো আমি অতটাও বুঝতে পারতাম না তখন স্নোফল কী জিনিস। আর তখন আমার ছেলেও অনেক ছোট, 8 মাস বয়স তখন সবে। তো আমি সেই বিষয়ে অতটা বুঝতাম না, কিন্তু এখন স্নোফল জিনিসটা কী সেটা অনুভব করি, বুঝি। তো আমার এই কাশ্মীরে গেলে আবার হয়তো স্নোফল উপভোগ করা হবে। কিন্তু স্নোফল জিনিসটা সবার ভাগ্যে থাকে না, সবাই এই স্নোফল দেখতেও পায় না, উপভোগও করতে পারে না। সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, শুনেছি। এটা সঠিক কিনা জানি না, কারণ আমি এতটাও বৈজ্ঞানিক নই বা জ্ঞানী নই যে সব কিছু জানি। শুনেছি তাই বললাম যে ভাগ্যের ব্যাপার এই স্নোফল পাওয়াটা, সব সময় হয় না। যেরকম দীঘায় গেলে সূর্য ওঠা বা সূর্য অস্ত যাওয়া সবাই কিন্তু দেখতে পায় না, সবার ভাগ্যে হয় না। হয়তো অনেকেই দেখেছে, অনেকেই দেখেনি। তো এরকমই ব্যাপার হয়তো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে ওয়াচ করলে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থাকো। এইভাবে আমাকে সাপোর্ট করো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।